দাদা একটা টুপি দাও তো। এই নাও। এই এই তুই কি করছিস এটা? তুই জানিস ও একটা হিন্দু? কিন্তু আমার দাদা ঈদে নামাজ পড়তে যাবে, তাই তো আমি টুপি কিনতে এসেছি। কি তুই ঈদের নামাজের জন্য টুপি নিবি, তাও একটা হিন্দুর কাছ থেকে? কিন্তু দাদা আমি তো শুধু টুপি বিক্রি করছি। এই চুপ, তুই একটা কথা বলবি না, আর ওর টাকাটা এক্ষুনি ফেরত দে। আর তোমরা কি দেখছো এদিকে? ওর টুপিটা ফেরত দাও। এই দাঁড়াও, এই টুপি তো নামাজ পড়ার জন্য নিয়ে যাচ্ছে, আর আমাদের ধর্ম তো শেখায় প্রত্যেক মানুষকে সম্মান করতে, কাউকে ছোট করতে না। কিন্তু তবুও এদের কাছ থেকে না কিনে মুসলিম দোকান থেকে কেনা উচিত। আচ্ছা, কোনো ডাক্তারের কাছে নিজের মা বাবাকে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করো যে ডাক্তারটা হিন্দু না মুসলিম? কই না তো, জিজ্ঞেস কেন করবো? তাহলে এখানে কেন? আর আমরা রোজা ইফতার করার জন্য যে ফল কিনি, তার আগে কি দোকানদারকে জিজ্ঞাসা করি যে তুমি হিন্দু না মুসলিম? জিজ্ঞেস কেন করবো? হিন্দু মুসলিম যার দোকানেরই হোক, ফল থাকলেই হলো। তাহলে এখানে কেন হিন্দু মুসলিমের ভেদাভেদ? আর এই টুপি তো আমাদের মাথার উপরে থাকে, আর ইমান মানুষের তো আমাদের ভেতরে থাকা উচিত। আর এমনিতেও ইসলামের অপর নাম শান্তির ধর্ম। ঠিক আছে দাদা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আর তুমি জানো এই দোকানটা কোনো হিন্দু ভাইয়ের না, আসলে এই দোকানটা হচ্ছে আমারই। বাড়ি থেকে হঠাৎ করে ডাকে এসেছিল, তাই আমি এই হিন্দু ভাইকে আমার দোকানে রেখে গেছিলাম। ঠিক আছে দাদা, তোমরা ঝামেলা বাদ দাও, আমি আসি তাহলে। থামো দাদা, আমার থেকে ভুল হয়ে গেছে। আসলে সবাইকে মিলেমিশে থাকাই ভালো। সব ধর্মই মানুষকে ভালো হতে শেখায়, মানুষকে আলাদা করতে নয়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, আর সবাইকে অগ্রিম ঈদ ঈদ মোবারক। মোবারক।